গুড ইভিনিং সবাইকে। সবাই গুড ইভিনিং। এটা আমার ছোট্ট মেয়ে শ্রিয়াঙ্কা। একসঙ্গে লাইভে এসছি, পারিবারিকভাবে এসছি। কোথায়? বেলপাহাড়ি গেস্ট হাউস। আজকে 26শে অক্টোবর, রবিবার দিন, সন্ধ্যেবেলা লাইভে এলাম। একটু সবাইকে হাই বলো একবার। হ্যাঁ। তো আজকে আমরা সবাই মিলে ঘুরেছি তারাফেনী ব্যারেজ, ঘাগড়া জলপ্রপাত এবং আরও কিছু দ্রষ্টব্য স্থল। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে নকশিকাথার মাঠ, রূপাই পাঠশালা, অনেকগুলো জায়গায়। রূপাই পাঠশালাতে ছোটো ছোটো কিছু ছেলেমেয়েরা ছিল, ছাত্রছাত্রী যাদেরকে আমরা বলি, আমাদের দৃষ্টিভঙ্গিতে তাদের সঙ্গে কিছুটা সময় কাটানো হলো। উপস্থিত ছিলেন এখানকার যিনি সব কিছু দেখাশোনা করছেন, আমাদের রাহুল বাবু। উপস্থিত ছিলেন কলেজের প্রফেসর অলোক বাবু। উপস্থিত ছিলাম আমি, সবাই সপরিবারে ছিলাম। তো বেশ ভালো সময়টা কাটলো একসঙ্গে। একটা ছোট বাচ্চাদের নিয়ে একটা ফিস্ট মতো করলাম, পিকনিক মতো করলাম। তো এই সমস্ত বাচ্চারা এখানকার স্থানীয় অধিবাসীবৃন্দ। তো ওদের জন্যই এসছিলাম, ওরা কেমন আছে, কেমন পড়াশোনা করছে, সব কিছু দেখার জন্য। আর আজকে দিনটা আছি এখানে, কালকে দিনটাও থাকবো। তারপরে যাব আবার দ্বিতীয়বার ঝাড়গ্রাম রাজবাড়ি, কনক দুর্গা মন্দির, ঢানি কুসুম, আর গুরুত্বপূর্ণ হচ্ছে শ্বেতপাথরের পাহাড়। এই শ্বেতপাথরের পাহাড়টা আমি এবং আমার কিছু বন্ধু বান্ধব যারা এসছিলাম এর আগে বেলপাহাড়িতে, তারা আবিষ্কার করেছিলাম। সত্যিকারের কোনো পাথরের প্রস্তরফলকে আমাদের সেই বন্ধুদের এবং আমার কোনো নাম লেখা নেই, কিন্তু তবু এখানে এলে পরে শ্বেতপাথরের পাহাড় দেখতেই হয়। কীরকম জিনিসটা না, পাহাড়ের রং তো আমরা দেখেছি, এখানে হচ্ছে পুরো শ্বেত পাথর, মানে পুরো সাদা পাথর। চারদিকে না সাদা পাথর ছড়িয়ে আছে। আর ওই সাদা পাথরের ওপর দাঁড়িয়ে আমি দারুণ দারুণ ছবি তুলেছিলাম গতবারে। আমার বন্ধুবর বিনাকও তুলে দিয়েছিল। আর এবারে অবশ্যই যাব কালকে সে শ্বেতপাথরের পাহাড় যাব। এবং সেখানে আরও যেটা বিশেষত্ব সেটা হচ্ছে রাম তুলসী এবং কৃষ্ণ তুলসী গাছ। এই রাম তুলসী এবং কৃষ্ণ তুলসী গাছ এত সুন্দর, তার গন্ধ মানে আপনার শরীরকে এবং মনকে সম্পূর্ণ একটা অদ্ভুত সতেজতায় ভরিয়ে তুলবে। কি বললাম? রাম তুলসী এবং কৃষ্ণ তুলসী গাছ আপনার শরীরকে এবং মনকে একটা অপূর্ব সতেজতায় ভরে তুলবে। এত সুন্দর। এত জায়গায় ঘুরি, এত জায়গায় যাই, কিন্তু প্রকৃতির এই সুন্দর নিবিড় একটা কোল, সেটা হচ্ছে বেলপাহাড়ি। তার আবেদনটা সত্যিই আলাদা। গতকাল রাত্রিবেলা যখন ছোটনবাবুর সঙ্গে আসছিলাম, ছোটনবাবু অনেক যত্ন করে আমাদের নিয়ে এসছে। মানে চাকুলিয়া স্টেশন থেকে এই বেলপাহাড়ি গেস্ট হাউস 29 কিলোমিটার রাস্তা। ঝাড়খণ্ডের বর্ডার পেরোতে হয়, বাংলায় ঢুকতে হয়। রাত্রিবেলা যে বর্ডারটা পেরোচ্ছিলাম, মানে অনবদ্য, মানে ওরকম থ্রিলিং অ্যাটমসফিয়ার। আর চারদিক থেকে রাম তুলসী আর কৃষ্ণ তুলসীর যে একটা গন্ধের সুবাস, এত ভালো লাগছিল কি বলবো। কালকে তো আবার ছট পুজো। ঠেকুয়া কারা খেতে ভালোবাসো জানাও? ঠেকুয়া খেতে হবে তো। হ্যাঁ, ঠেকুয়া কিন্তু হেভি পেট ভার করে। আর ওই যখন একবার ধানবাদের দিকে গেছিলাম, তোপচাঁচি লেক ধানবাদ, সেখানে একটা জায়গাতে ঠেকুয়া খেয়েছিলাম। সেই ঠেকুয়া এখন আমার মুখে লেগে আছে, এত সুন্দর। আর ওই ঠেকুয়ার আর ছোলা সেদ্ধ এত পেট ভার করেছিল, বাকি ট্রিপটা বাইক চালাতে কোনো অসুবিধা হয়নি। এই বাইক চালাতে কিন্তু অনেকটা ওই ঠেকুয়া জাতীয় জিনিসের প্রয়োজন হয়, ছোলা ঠেকুয়া এই সমস্ত হেভি জোস লাগে। হ্যাঁ, আর বলো সবাই। আছি, লাইভে আছি, একটু সময় পেয়েছি। এখন সুবিধে হয়েছে, যে কোনো জায়গায় যাবেন সেখানে
ওয়াইফাই অন্তত পাবেনই, মানে সমস্ত হোটেল বা হোমস্টে যেখানেই যাবেন ওয়াইফাই পাবেন। আর ওয়াইফাইতে লাইফটা খুব ভালো হয়। নর্মালি যে মোবাইলে কানেকশান, তাতে কানেকশানটা একটুখানি মাঝে মাঝে ইন্টারাপ্ট করে, কিন্তু ওয়াইফাইতে খুব স্টেডি কানেকশান থাকে, তাই জন্য সুবিধে। আর এখানকার পরিবেশটা দেখাবো কালকে সকালবেলা, ইচ্ছে আছে একবার লাইভে আসবো। সকালবেলা যে এখানকার পরিবেশটা এত সুন্দর, যাতে করে আপনারা পরবর্তী ক্ষেত্রে বেলপাহাড়ি গেস্ট হাউসে আসতে পারেন, সেরকম একটা বন্দোবস্ত ব্যবস্থা করছি। মানে এখানকার যে ফ্যামিলি অ্যাটমসফিয়ার, মানে পরিবারগত একটা সুন্দর পরিবেশ, মানে আপনি যখন আসবেন খাওয়া দাওয়া করবেন ভাববেন নিজের বাড়িতেই খাচ্ছেন, এত সুন্দর লাগবে। ওই জন্যই বারবার ছুটে আসা। এর আগে এসেছিলাম বন্ধুদের নিয়ে, এখন এসেছি পরিবার নিয়ে। আর এই হচ্ছে গল্প। অক্টোবর মাসের 28 তারিখে আমার এই ট্যুর কমপ্লিট হচ্ছে। তারপরে তো রেগুলার বেসিসে প্রত্যেকে নিজের নিজের কর্মক্ষেত্রে আমরা ফিরব। এখানে যিনি আছেন আমার অভিভাবক রাহুলদা, তাকে নিয়ে, তাকে সঙ্গে করে সেই সমস্ত ছোট ছোট ছেলে মেয়েদের হাতে কিছু পড়াশোনার জিনিসপত্র তুলে দেওয়ার জন্য প্রধানত আমার এখানে আসা। তো কালকে সেই প্রোগ্রামটা করব। যদি লাইভ করার সুযোগ পাই তাহলে অবশ্যই লাইভ করব। বলতে পারছি না নেটওয়ার্ক কীরকম থাকবে। আর যদি না লাইভ করি, ভিডিও বা ফটো তো তুলবই, আপনারা দেখতে পারবেন। ছোট ছোট ছেলেমেয়েরা, তাদের যে দৃষ্টি, তাদের যে ভালোবাসা, অন্তরের ভালোবাসা, সেগুলো সত্যিকারের মানে ভোলা যায় না। তাদের যে পিওর লাভ, সেটা দুনিয়ার অনেক মানুষের থেকে অনেক আলাদা। পিওর পিওর, একদম পিওর। সেই পিওর ভালোবাসার অংশীদার হতে কালকে চলেছি আমি এমন একটা পাঠশালায়, যেখানে সেই ছোট ছোট বাচ্চারা তারা পড়াশোনা করছে। তাদের জন্য পড়াশোনার কিছু জিনিসপত্র তুলে দেব স্বেচ্ছায়, এবং তুলে দেবে আমার ছেলে মেয়েরাই, আমার ছেলে মেয়ে, আমার ওয়াইফ, এরাই তুলে দেবে, যাতে করে তারাও বুঝতে পারে পড়াশোনার গুরু অর্থ, পড়াশোনার মূল্যবোধ এবং পড়াশোনার যে সার্বিক বিকাশ, সেইটা। এই হচ্ছে প্রোগ্রাম আপাতত। তারপর কনক দুর্গা মন্দির, ঝাড়গ্রাম রাজবাড়ি, চিল্কিগড় রাজবাড়ি, এগুলো তো ঘোরা আছেই। সেগুলো মঙ্গলবার দিন ঘুরবো। ঘুরে ট্রেনে উঠে পড়বো। ফেরার ট্রেন হচ্ছে জনশতাব্দী এক্সপ্রেস। জনশতাব্দী এক্সপ্রেস করে অমিত ভাই, মুন্সি ভাই, অমিত ভাই, অমিত আমার ছোটোবেলাকার বন্ধু, লাইভে জয়েন করেছে। ভীষণ ভালো লাগে, সব সময় আমাকে ঘিরে থাকে অমিত। যখনই রাস্তাঘাটে বেরোবো তখনই কোনো না কোনো সময় দেখা হবেই। আর সেই ছোটোবেলাকার স্মৃতিচারণ, সেই ছোটোবেলাকার একসঙ্গে স্কুল করা, একসঙ্গে খেলতে যাওয়া, সব কিছু। এরকম অনেক বন্ধু আছে, আমরা সবাই মিলে একসঙ্গে আছি, এখনো পর্যন্ত আছি, সেই 1989 সাল থেকে, ফ্রম দ্য ইয়ার 1989। বন্ধুত্ব, ভালোবাসা, পরিবার, এইসব কিছু নিয়েই হচ্ছে আমাদের জীবন। আমাদের জীবন যেন রঙিন থাকে, সকলের জীবন যেন রঙিন থাকে, সকলের জীবন যেন খুব ভালো থাকে, এই কামনা রইল। ঠিক আছে, এবার একটু ইভিনিং স্ন্যাক্স করার টাইম। ইভিনিং স্ন্যাক্সে আমি অলরেডি এখানে বলেছি, একটু এখানকার যে মুড়ি, সে মুড়ি, ভেজ পকোড়া, সাথে একটু লঙ্কা, তারপরে একটুখানি চা। ভালো হবে না? হেভি হবে না? মুড়ি, ভেজ পকোড়া, লঙ্কা আর চা। ঠিক আছে, তো এইটা খাওয়া দাওয়া হবে। তারপরে আবার রাত্রিবেলা ডিনার আছে। আর এখানে বেসিক্যালি ল্যাদ, সন্ধ্যেবেলাটা বেসিক্যালি ল্যাদ খাবো, তাই জন্য আসা। হ্যাঁ, মেয়ে বলছে তাড়াতাড়ি চলো, তাহলে এবার তাড়াতাড়ি যাই। ভালো থাকবেন সবাই, নমস্কার, অল দ্য বেস্ট।